السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত দিন দরদি দিন প্রেমী ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদের সকলকে ইশার সালাত জামাত সহকারে পড়ার পরে এই আলোচনা মাহফিলে বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত যাকে আমরা ইসলাম বলে জানি, সেই ইসলামকে বুঝতে আমরা সক্ষম হয়েছি, সেই ইসলামকে জানতে পেরেছি। সেজন্য আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে এই আলোচনা মাহফিল মূলত ইসলামিক মিনিস্ট্রির পক্ষ হতে আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের সকলের জন্য খুশি আনন্দের বিষয় যে আমরা নিজ ভাষায় কোরআন হাদিসের আলোচনা শুনব। আর এটি একটা নেয়ামত যার মূল্যায়ন আমাদের সকলকে করা উচিত। আর এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা মূলত তাদের একটি আমাদের সাথে ভালোবাসার একটি লক্ষণ। তারা আমাদেরকে ভালোবাসে বলেই এই ব্যবস্থা করেছে। তাদের এমনি কোনো উপকার নেই, যাতে আমরা দিন দ্বারা এই আলোচনা দ্বারা নিজের ঈমানকে বৃদ্ধি করতে পারি, নিজের ইসলামকে মজবুত করতে পারি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো সেটি হচ্ছে যে ফরজ এবং নফল সিয়াম, রোজা। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে রোজা ইসলামের একটি স্তম্ভ, ইসলামের খুঁটি, ইসলামের পিলার। এই রোজা সম্পর্কে আমাদের সকলের সুস্পষ্ট ধারণা থাকা উচিত। আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে রমজান মাস গত হয়ে গেছে, এখন এই বিষয়ের কি প্রয়োজন। যে না, এটা সব সময় প্রয়োজন আছে। আর আমাদেরকে মুসলিম হিসাবে এই বিষয়ে, এই সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি যে এই সিয়ামের ফজিলত অনেক রয়েছে, যে ফজিলত সম্পর্কে আপনারা রমজান মাসে অনেকবার শুনেছেন। তারপরে এখন একটু ইঙ্গিত করব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, যেটা হাদিসে কুদসি বলা হয়, যে হাদিসে সরাসরি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে নিসবত করে বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে। এক হাদিসে বলেন আল্লাহ তাআলা যে কুল্লু আমাল ইবনে আদম লাহু, যে প্রত্যেক বানু আদম সন্তানের যে আমল রয়েছে এটা তার জন্য। ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কিন্তু এই রোজা সিয়াম
সেটা আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। সম্মানিত উপস্থিতিগণ, একটু ভেবে দেখো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমরা এতগুলো ইবাদত করি, কোন ইবাদত বিষয়ে আল্লাহ তাআলা এরকম কথা বলেননি যে এটা আমার জন্য আমি তার প্রতিদান দেব। যেই মহান সত্তা, যার দয়ার কোনো সীমা নেই, তিনি বলছেন যে আমি তার বদলা দেব। তাহলে এই রোজার, এই সিয়ামের গুরুত্ব, ফজিলতের জন্য এটাই যথেষ্ট, তাই না? শুধু এটাই নয়, তারপরে হাদিসে বলা হয়েছে ওয়াসিয়াম জুন্নাহ, যে সিয়াম এটি একটা ঢাল স্বরূপ। যেমন এক যোদ্ধা যুদ্ধের ময়দানে ঢাল দ্বারা নিজেকে রক্ষা করে, অনুরূপ ভাবে একজন সিয়াম পালনকারী রোজাদার যে রোজা রাখে, সে রোজা দ্বারা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, যে তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি রোজা অবস্থায় থাকবে, তাহলে সে যেন অশ্লীল কথা না বলে, অনর্থক কথা না বলে। ফাইন সাবাহু, তাকে যদি কেউ গালি দেয়, আও কাতালাহু, অথবা অনর্থক তার সাথে তর্ক করে, তাহলে সে যেন বলে ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, যে আমি রোজাদার, আমি সিয়াম পালন করেছি। আমার সিয়াম, আমার রোজা আমাকে অনর্থক তর্ক করতে, কাউকে গালি দিতে নিষেধ করে। এই হচ্ছে রোজার বৈশিষ্ট্য। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদারের যে একটা মুখে দুর্গন্ধ থাকে, যেটা ভিতর থেকে আসে, সেই দুর্গন্ধটা আল্লাহর নিকটে মিস্কের চেয়ে বেশি সুগন্ধ। আল্লাহু আকবার। তারপর আল্লাহ নবী বলছেন যে লিসাইমি ফারহাতান, যে একজন রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, দুটি খুশি সময় রয়েছে। যখন সে ইফতার করে তখন খুশি হয়, আনন্দিত হয়, এটা একটা মুহূর্ত। আরেকটি মুহূর্ত যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, কি করে? সাক্ষাৎ করে, আর সে যখন এর বদলা বিনিময় পায়, যেই বিনিময়ের কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কি বলেছেন? যে এই রোজা আমার জন্য, আমি তার বিনিময় দেব, আমি তার বদলা দেব। তাহলে বলুন যে এক রোজাদার সেই সময় কতটা আনন্দিত হবে যখন সে তার রোজার বিনিময় আল্লাহর হাতে, মানে আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা তাকে দান করবে। তো এই হাদিসটা আমরা বারবার শুনেছি, আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিলাম। তো সেই রোজা, এই রোজার সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা হতে হবে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহু আকবার। এই হাদিসগুলো শুনে আপনি যদি সত্যি জান্নাত প্রত্যাশী হন, জান্নাত চান, তাহলে একটা আনন্দের ঢেউ আসবে আপনার হৃদয়ে, আপনি আনন্দিত হবেন। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একদিন সিয়াম পালন করে, কতদিন? একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে কত দূর করে দিবেন? 70 বছরে যতদূর সে অতিক্রম করতে পারে, তার মুখমণ্ডলকে তাকে জাহান্নাম থেকে অত দূর করে দিবেন, আলাদা করে দিবেন। ভাবতে পেরেছেন কত বড় ফজিলতের বিষয়? আমরা সালাত আদায় করি, সাদকা করি, দান খায়রাত করি, যাকাত দিই, কিসের জন্য? জান্নাতকে পাওয়ার জন্য না? সেই ফজরের সময় আরামদায়ক ঘুমকে ত্যাগ করে আমরা সালাত করতে আসি, কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য। একদিন যদি আমরা সিয়াম পালন করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দূর করে দিবে জাহান্নাম থেকে, যত দূর আপনি 70 বছর অতিক্রম করতে পারেন।
তাহলে এই হচ্ছে রোজার ফজিলত। এই ফজিলত সম্পর্কে আপনাদেরকে কি বলবো, অনেক হাদিস রয়েছে। এবারে আসুন যে এই রোজা কত প্রকারের হয় আমরা একটু জানার চেষ্টা করি। অবশ্যই আমাদের সকলকে জানতে হবে, তাই না? কারণ এই রোজা ইসলামের একটি পিলার, ইসলামের স্তম্ভ। এই স্তম্ভকে যদি আমরা ভালোভাবে না জানি, তা আমাদের ইসলাম মজবুত হবে? আমাদের ঈমান মজবুত হবে? হবে না। আমরা মনে করি যে রমজান মাসে সিয়াম পালন করি, তো মনে ভাবি যে অনেক কিছু জেনে নিয়েছি। না, এর কিছু মৌলিক জ্ঞান রয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে মুসলিম হিসেবে, তাই না? তো এই রোজা কয়েক প্রকারের রয়েছে। একটা রোজা হচ্ছে যে ফরজ রোজা। কি ফরজ? যেটা সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছে। আর সেই ফরজ রোজা সম্পর্কেই বলা হয়েছে এটা একটা ইসলামের স্তম্ভ। কি? ইসলামের স্তম্ভ। আপনারা সেই আয়াতটি শুনেছেন বারবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বে যারা এসেছে তাদের উপরেও ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় ভীতি তোমাদের হৃদয়ে আসে, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এই জন্য ফরজ করা হয়েছে। তাহলে রোজা রেখে আমরা মুত্তাকি হতে পারবো, আল্লাহর ভয় আমাদের হৃদয়ে আসবে। আর আমরা সকলেই জানি যে জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, যাকে তার তাকওয়া, তার আল্লাহর ভয় সমস্ত শরীয়ত বিরোধী কাজ থেকে তাকে নিষেধ করে, বাধা দেয়। তো সেই তাকওয়া অর্জন হবে কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। তাহলে এটা একটা ফরজ রোজা, বুঝতে পারলেন? তারপরে আসুন আর এক ধরনের রোজা রয়েছে, সেটা হচ্ছে যেটা ওয়াজিব, আবশ্যিক, ফরজও বলা যেতে পারে, কিন্তু সেটা অন্যভাবে। কিভাবে সেটা? যে কাফারা আদায় করতে গিয়ে সেই রোজাটা রাখতে হবে। যেমন ধরুন যে কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে জেহার করে নেয়, জেহার বুঝেন তো? জেহার বলা হয় যে কোনো স্বামী যদি স্ত্রীকে বলে যে তুমি আমার মায়ের মতো, তুমি আমার মায়ের মতো, তাহলে এটাকে জেহার বলা হয়। এই জেহার এটা করলে সে তাকে স্ত্রী থেকে আলাদা হয়ে যেতে হবে, কিন্তু এর কাফারা আছে। এই জটিলতা থেকে বের হওয়ার পথ রয়েছে, সেটাকে কাফারা বলা হয়। কি বলা হয়? তো সেই কাফারায় হয় একটা দাস অথবা দাসী যেন মুমিন হয়, তাকে মুক্ত করতে হবে। কি করতে হবে? স্বাধীন করতে হবে। যদি এটা সক্ষম না হয়, তাহলে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। লাগাতার কত? 2 মাস। এটা হচ্ছে কাফারা। এই রোজাটা ওয়াজিব, আবশ্যিক রাখতেই হবে, বুঝতে পারলেন? এটা ওয়াজিব, আবশ্যিক রাখতে হবে। অনুরূপ ভাবে আরেকটা উদাহরণ দিই, অনেকগুলো রয়েছে, সেগুলো বিস্তারিত যাচ্ছি না কারণ সময় খুব অল্প। আরেকটি, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি রমজান মাসের দিনে স্ত্রীর সাথে জেমা করে, স্ত্রীর সাথে জেমা করে, তাহলে তাকে কি করতে হবে? কাফারা দিতে হবে। তো কাফারার প্রথম স্টেপ হচ্ছে যে কোনো দাস দাসীকে মুক্ত করতে হবে। যদি এটা সম্ভব না হয়, তাহলে লাগাতার কি করতে হবে? 2 মাস সিয়াম পালন করতে হবে। 2 মাস সিয়াম। তাহলে এটা কি? এটাও ওয়াজিব, এটাও ওয়াজিব। এক কথায় আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি আমি, যে এক প্রকারের রোজা রয়েছে যেটা কাফারায় ওয়াজিব হয়, আবশ্যিক হয়ে যায়, বুঝতে পারলেন? তৃতীয় প্রকারের রোজা হচ্ছে যে যেটা নিজে নিজে মানুষের উপরে ওয়াজিব করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজিব করেনি, আল্লাহ তাআলা বাধ্য করেনি, মানুষ নিজের উপরে বাধ্য করেন, সেটাকে মানত করা রোজা বলা হয়। কি করে? কি বলা হয়? মানত করে। যেমন ধরুন আপনি মানত করলেন যে আমি একটা ব্যবসা করছি, আমি আমার ব্যবসায় যদি উত্তীর্ণ হই, তাহলে সপ্তাহে 2টি সিয়াম পালন করব, সপ্তাহে 2টি সিয়াম পালন। এটা আসলে আপনার উপরে ওয়াজিব ছিল না, আপনার উপরে ওয়াজিব ছিল না, কিন্তু আপনি এই মানত করে নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন, বুঝতে পারলেন?
কারণ এটাও পালন করতে হবে আপনাকে। এটা এক প্রকারের আবশ্যিক রোজা, করতেই হবে। যদি এইরকম ভাবে আপনি আবশ্যিক নিজের উপরে করে নেন, কারণ এই ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতিহু, যদি কোনো ব্যক্তি আল্লাহর ইতাআতে, আল্লাহর অনুসরণে মানত করে, তাহলে তাকে সেটা পূর্ণ করতে হবে। কি করতে হবে? পূর্ণ করতে হবে। ইতাআতে, অনুসরণ। আপনি সিয়াম রাখার মানত করলেন, তো সিয়াম রাখতেই হবে আপনাকে। আপনি নফল সালাত আদায় করার মানত করলেন, তা আপনাকে আদায় করতেই হবে। আবার যদি আপনি আল্লাহর অবাধ্যতায় মানত করেন, তাহলে সেটা পূর্ণ করা যাবে না। যদি আপনি মানত করে নেন যে আমি মানত করছি যে এক সপ্তাহ পরে এই কাজটি হয়ে গেলে চুরি করব, এটা পূর্ণ করা যাবে? যাবে না। বুঝতে পারলেন? তাহলে এটা এক ধরনের রোজা। এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। একটি হাদিস আপনাদেরকে বলি যে এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার আম্মা তিনি নিজের জীবদ্দশায় মানত করেছিলেন। কি করেছিলেন? মানত করেছিলেন যে সে রোজা রাখবে, কিন্তু সেই রোজা পূর্ণ করার আগে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, অর্থাৎ তিনার মৃত্যু হয়ে গেল। তিনি সেই রোজাটা পালন করতে পারেনি। তিনি জিজ্ঞাসা করছেন, আমি কি তার পক্ষ থেকে সেই রোজাটা রাখতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা, তোমার মায়ের উপরে যদি ঋণ থাকতো তাহলে তুমি পরিশোধ করতে কি করতে না? সেগুলো হ্যাঁ। তখন আল্লাহ নবী তাকে আদেশ করলেন যে তুমি তোমার মায়ের পক্ষ থেকে সেই রোজাটা পালন। তাহলে এই যে নজর মানত করা রোজা, এটাও পূর্ণ করতে হবে, এটা আবশ্যক। কয় প্রকারের রোজা বললাম আপনাদেরকে? 3 প্রকারে বললাম। একটা হচ্ছে ফরজ রোজা, যেটা আল্লাহ তাআলা আবশ্যক করেছে, রমজান মাসের সিয়াম, বুঝলেন? দ্বিতীয় হচ্ছে কাফারায় কিছু রোজা ওয়াজিব হয়। তৃতীয় হচ্ছে মানত করে, যেটা নিজের উপরে আবশ্যক করে নেয়। তারপর আরেক প্রকারের রোজা হচ্ছে যেটা আমাদের সকলকে বুঝতে হবে, আর যেটা আমাদের জন্য, আমাদের সকলের জন্য একটা নিয়ামত। এটা কি নিয়ামত? সেটা হচ্ছে নফল রোজা। কি বললাম? নফল রোজা। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে নফলের অপশন রেখেছেন। এটা আসলে আল্লাহর অসীম দয়ার পরিচয়। তিনি ইচ্ছা করলে এই অপশন রাখতেন না, কিছুই করা ছিল না আমাদের। এই নফল অপশন কেন রেখেছেন? যে এই নফল রোজা রাখবো আমরা, যদি ফরজে কোনো প্রকারের ত্রুটি থাকে তাহলে আল্লাহ তাআলা সেটাকে এই নফল দ্বারা পূর্ণ করবেন। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের উপরে বিশেষ দয়া নয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটা নাও রাখতে পারতেন, কিন্তু তিনি এটা অপশন রেখেছেন। তো এটা একটা নিয়ামত, এটা সৌভাগ্যের ব্যাপার যে আমরা এই সুযোগটা পেয়েছি। তো আসুন, আর এটা কথা মনে রাখবেন যে আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর কাছে বেশি হতে চাই, তাহলে নফল ইবাদতে এগিয়ে আসতে হবে। কারণ ফরজ তো করতেই হবে, তাই না? আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন ধরুন, আপনি কারো কাছে কিছু টাকা ধার নিয়েছেন, কিছু টাকা কি নিয়েছেন? ধার নিয়েছেন। তো আপনাকে সেই ধার টাকাটা তো দিতেই হবে, কম্পালসারি, তাই না? দেওয়াটা বড় ইহসান লাগে, যেহেতু আপনি নিয়ে রেখেছেন। কিন্তু তার সাথে সাথে সেটাও যদি পরিশোধ করেন আর অন্য কিছু তার সুবিধা অসুবিধা দেখেন, তাহলে এটা তার উপর ইহসান হবে, আর ওই মানুষের নিকটে আপনি প্রিয় হবেন, তাই না? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যেসব ইবাদত গুলো ফরজ করেছেন, সেটা তো করতেই হবে, কম্পালসারি। না করলে তো আমরা আযাবের সম্মুখীন হব। সেই ফরজের সাথে যদি আমরা নফল ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসবে, তার নিকটে হব আমরা। তো এই জন্য নফল ইবাদতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, যদি আমরা বাস্তবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই। এবার আসুন যে নফল সিয়াম, নফল রোজা কয় ধরনের আছে, যাতে আমরা সেগুলো রাখতে পারি, আমল করতে পারি, বুঝলেন? তো 1 নম্বর এক শ্রেণীর রোজা রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করা। কয়টি সিয়াম পালন করা? 3টি সিয়াম পালন করা।
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, কত বললাম? 13, 14, 15 তারিখ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আওসানি খলিলি, তিনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে আমার বন্ধু, আমার প্রিয় মানুষ, আমার সবচেয়ে কাছের মানুষ, খলিল বলা হয় যে সবচেয়ে নিকটের মানুষ, যার সাথে গভীর বন্ধুত্ব আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার কাছের মানুষ, আমার বন্ধু, আমার প্রিয় সাথী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেন। কি করেন? ওসিয়ত করেন। এই ওসিয়ত শব্দটা তখনই ব্যবহার হয় যখন কোনো গুরুত্বপূর্ণ কথা হয়, তখন। বুঝতে পারলেন? তাহলে এই কথাটা কত গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমাকে ওসিয়ত করেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি যেন প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের কি রাখি? সিয়াম পালন করি। তাহলে এই 3টি সিয়াম রাখতে গেলে পুরো আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনের সিয়াম পালন করা হবে। এটা এক প্রকারের সিয়াম, বুঝতে পারলেন? দ্বিতীয় প্রকারের সিয়াম হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে তু'রাদুল আমালু ইয়াউমাল ইথনাইন ওয়া ইয়াউমাল খামিস ওয়া উহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। কত চমৎকার হাদিস! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আকাঙ্ক্ষা, অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সবকিছু মাফ করে দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা দেখুন, তিনি বলছেন যে প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নিকটে নামায়ে আমল উপস্থাপন করা হয়, আমল আল্লাহর কাছে পেশ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া উহিব্বু, আমি পছন্দ করি, আমি চাই, আমার এটা আশা, আমার আমল এমন অবস্থায় আল্লাহর কাছে, আল্লাহর নিকটে পেশ করা হোক যে অবস্থায় আমি সিয়ামরত অবস্থায় থাকবো, রোজা অবস্থায় থাকবো। আল্লাহু আকবার! যদি নবীর এই আশা হয়, যে নবীর কোনো গুনাহ নেই, যে নবী সারা জীবন ইবাদত করেছেন, যে নবী ইবাদত করে সালাত করে নিজের পাকে পুড়িয়ে দিয়েছেন, সেই নবীর এই আশা। আমরা তো গুনাহগার, আমরা তো মুহূর্তে গুনাহ করি, পদে পদে গুনাহ করি। তা আমাদের কিরকম আশা হওয়া উচিত, আমাদের কতটা অগ্রগামী হওয়া উচিত? সম্মানিত উপস্থিতি, তাহলে এই সিয়ামটা মাঝে মধ্যে আমরা রাখার চেষ্টা করব। যদিও প্রত্যেক সপ্তাহে না পারি, পারলে তো আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমরা রাখবো, যাতে আমাদের আমল রোজা অবস্থায় আল্লাহর নিকটে পেশ করা হয়, এটা যেন আমাদের আশা থাকে। তৃতীয় প্রকারের রোজা হচ্ছে যে শাওয়াল মাসের 6টি রোজা রাখা। বুঝতে পারলেন? এখন তো শাওয়াল মাস চলে গেছে, এটা মনে রাখবেন যেন আগামীতে না ছুটি। বুঝলেন? সেই রোজা সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, তারপর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো, রোজা রাখলো, তাহলে সে যেন পুরো জামানার রোজা রাখে। আল্লাহু আকবার! তাহলে আমরা সকলেই সেই রোজাগুলো রাখার চেষ্টা করব। বুঝতে পারলেন? তারপরে রোজা হচ্ছে আরেকটি রোজা, ইয়াউমে আরাফার রোজা। আরাফার রোজা সামনে আসছে। এই আরাফার রোজা সম্পর্কে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় আরাফার রোজা সম্পর্কে। তিনি বলেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। আল্লাহু আকবার! তিনি বলেন যে আরাফার রোজা কোনো ব্যক্তি যদি সেই একদিনের সিয়াম পালন করে, তাহলে তার পূর্বের 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ! এত বড় ফজিলত একটা দিন রোজা রাখতে, কি কষ্ট বলেন? একটা দিন আমরা কষ্ট করতে পারি না? এই একটা দিন কষ্ট করে সিয়াম পালন করতে গেলে আল্লাহ তাআলা 1 বছর পূর্বে, ওই 1 বছর পরে আল্লাহ তাআলা
গুনাহ ক্ষমা করে দেন। আরাফা কোন দিন? 9 জিলহিজ্জা। কোন দিন? 9 জিলহিজ্জা। আমরা যেখানে নিজের দেশে ঈদের আগের দিন। তো ইনশাআল্লাহ আমরা সকলে রাখবো তো, আগামীতে আসে ইনশাআল্লাহ। আর অন্যদেরকে উৎসাহ করবেন, উদ্বুদ্ধ করবেন। তারপর আসুন যে আরো একটি প্রিয় সিয়াম রয়েছে, সেটা হচ্ছে যে জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত। 9 জিলহিজ্জা তো আরাফা রোজা, তারপর 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রোজা রাখা। এই ব্যাপারে হাদিস রয়েছে, হাদিসটি কত গুরুত্বপূর্ণ। আর অবাক হবে যে একটা আমরা রমজান মাস গত চলে গিয়েছে, আর ফের আবার রমজান মাস আল্লাহ জীবিত রাখলে পাবো, কিন্তু রমজান মাসের চেয়ে আরো গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে চলে আসছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ নবী বলছেন যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নিকটে, যতটা প্রিয় আমল আল্লাহর নিকটে জিলহিজ্জা মাসের প্রথম দশকে, জিলহিজ্জা মাসের প্রথম দশকে অতটা প্রিয় কোন মাসের আমল নয়, এমনকি রমজান মাসের আমলও নয়। কারণ হাদিসে মুতলাক ভাবে বলা হয়, কিন্তু মুহাদ্দিসিনগণ ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যা করেছেন যে রমজান মাসের শেষ দশকের রাত্রের আমল বেশি উত্তম, আর জিলহিজ্জা মাসের দিনের আমল বেশি উত্তম। এইভাবে দুই হাদিসকে একত্রিত করে বুঝতে পারলেন। তাহলে সেই দিনগুলো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম তিনারা অতিরিক্ত আগ্রহী ছিলেন, তিনারা জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নবী ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে জিহাদ করার চেয়েও কি উত্তম সেই দিনের আমলগুলো? আল্লাহর নবী বললেন হ্যাঁ, তার চেয়েও উত্তম। হ্যাঁ, ওই ব্যক্তি চেয়ে উত্তম নয় যে ব্যক্তি নিজের জান নিয়ে, নিজের প্রাণ নিয়ে, নিজের সম্পদ নিয়ে বের হলো, আর সে শাহাদাত শহীদ হয়ে গেল। বুঝতে পারলেন? তাহলে জিহাদের চেয়ে উত্তম বলা হয়েছে। কত বড় ফজিলতের এটা বিষয়, বুঝতে পারলেন? তো ইনশাআল্লাহ আমরা সামনে আগামী দিনে রোজা রাখার চেষ্টা করবো, যদিও পুরোটা না হয় 2, 3, 4, যতটা পারবেন রোজা রাখার চেষ্টা করবো। বুঝতে পারলেন? তারপরে সংক্ষিপ্ত ভাবে বলি, তারপরে হচ্ছে যে ইয়াউমে আশুরা রোজা। কোন রোজা বললাম? ইয়াউমে আশুরা, মুহররম মাসে 10 মুহররমের যে আমরা রোজা পালন করি না, সেই দিনের রোজা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় এই রোজা সম্পর্কে, তিনি বলেন ইকাফিরুস সানাতাল মাযিয়া, যদি কোনো ব্যক্তি এই আশুরা সিয়াম পালন করে, রোজা রাখে, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন একটা রোজা রাখা। এই সুযোগ যদি আমরা পাই তো অবশ্যই রাখার চেষ্টা করব। তারপরে আরেক ধরনের রোজা হচ্ছে যে একদিন আপনি রোজা রাখবেন, আর একদিন কি করবেন? ইফতার করবেন। আর এটা সবচেয়ে উত্তম রোজা, দাউদ আলাইহিস সালামের পদ্ধতি এটা। বুঝলেন? এটা রোজা। এবার আসুন যে ফরজ রোজা আপনাদেরকে বললাম, নফল রোজা দুটো সম্পর্কে বললাম। এই দুই ধরনের রোজার মধ্যে পার্থক্য আছে। মৌলিক পার্থক্যটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে নফল যেগুলো রোজা রয়েছে সেক্ষেত্রে আপনি দিনেও নিয়ত করতে পারেন। যেমন ধরুন সকাল হয়ে গেছে, আপনি ফজরের পর আর কিছু খাননি না কিছু পান করেছেন, আপনার ইচ্ছা থাকলে যে আমি আজকে রোজা রাখবো, তা আপনি তখনই নিয়ত করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে নফল রোজার ক্ষেত্রে। বুঝতে পারলেন? কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে তা হবে না। ফরজ রোজার ক্ষেত্রে আপনাকে ফজরের পূর্বে নিয়ত করতে হবে, রাত্রে নিয়ত করতে হবে। বুঝতে পারলেন? আর আরেকটি বিষয়, নফল রোজার ক্ষেত্রে আপনি শ্যামের নিয়ত করলেন, সকালে নিয়ত করলেন, আর তারপর আপনার ইচ্ছা হলে যে আর রাখবো না, ভালো লাগে না কিংবা অসুবিধা হচ্ছে, তাহলে আপনি ছেড়ে দিতে পারেন। সামান্য অসুবিধা হচ্ছে, আপনি ছেড়ে দিতে পারেন, এতে আপনি গুনাহগার হবেন। আপনাকে কাজা করতে হবে। কিন্তু ফরজের ক্ষেত্রে এটা করা যাবে? করা যাবে না। আপনি যদি নিয়ত করে নিয়েছেন তাহলে সেটা পূর্ণ করতেই হবে। হ্যাঁ, যদি এরকম শরীয়ত সম্মত কারণ থাকে তাহলে আপনি ছাড়তে পারেন, পরে কাজা করে নেবেন। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে
রোজা, আপনাদেরকে শেষে একটি হাদিসের কথা বলি, আমি আজকের কথা ইতি করব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন যে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আল-রায়্যান। আপনাদেরকে একটু খুশি আনন্দ দিতে চাইছি, যদি আমরা সত্যি জান্নাত প্রত্যাশী হই তাহলে এই হাদিসটি শুনে আমরা আনন্দিত হব এবং এটা একটা সুযোগ ভাববো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে জান্নাতে একটি দরজা রয়েছে, গেট রয়েছে, যাকে রায়্যান বলা হয়। কি বলা হয়? রায়্যান বলা হয়। সেই রায়্যান দরজা দিয়ে কে প্রবেশ করবে? ইয়াদখুলু মিনহু আস-সায়িমুন। আল্লাহু আকবার। শুধুমাত্র সায়িমিন, যারা রোজা পালন করবে, সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে, বিপদ থেকে, মানুষের সমালোচনা থেকে নিজেকে বিরত রাখবে, তাই সেই ব্যক্তি সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর ফেরেশতাগণ ডাক দিবে, তারা ছাড়া কেউ প্রবেশ করবে না। বলবে এই সায়িমু, যে রোজাদার ব্যক্তিরা কোথায়, তারা আজকে কোথায়? তাদেরকে ডাক দিব। আচ্ছা বলুন তো, সেদিন যদি আমরা তাদের অন্তর্ভুক্ত হই, সেই সায়িমদের মধ্যে চলে আসি, তাহলে কত খুশির বিষয় হবে, কত আনন্দের বিষয় হবে, কত গর্বের বিষয় হবে যে ফেরেশতাগণ ডাক দিয়ে বলবে আইনা সায়িমু, যে রোজাদার কোথায়? আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই না? অবশ্যই হতে চাই। তাহলে মাঝে মধ্যে আমরা ফরজ সিয়ামের সাথে সাথে, ফরজ রোজার সাথে সাথে আমরা যেন এই নফল রোজাগুলো পালন করি। মাঝে মধ্যে পালন করবেন, এতে অভ্যস্ত হবেন। এই নফল সিয়াম আপনি পালন করলে আল্লাহর প্রতি আপনার মর্যাদা, আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আরো ভালো কাজের তৌফিক দিবে। আপনি রোজা রেখে দেখুন কি প্রশান্তি পাবেন, আপনি একরকম প্রশান্তি অনুভব করবেন আপনি। এই জন্য নফল রোজা রাখার চেষ্টা করবেন। এই যে নফল এবং ফরজ সিয়ামের মধ্যে আশা করি এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা একটু স্পষ্ট ধারণা পেয়েছেন। তো আপনাদেরকে শেষে অনুরোধ করবো যে এইভাবে সপ্তাহে একটা আলোচনা থাকবে বলে, মানে যখনই আপনারা যে জায়গায় শুনবেন যে এই জায়গায় আলোচনা হচ্ছে, আপনারা সকলে যাবেন। এই যে এটা একটা নেয়ামত, এই নেয়ামতের মূল্যায়ন করবে ইসলামিক মিনিস্ট্রির পক্ষ থেকে আপনাদের জন্য যে সুব্যবস্থা, এটা যদি আমরা এর মূল্যায়ন না করি, অবশ্যই আমাদেরকে এর জবাবদিহি হতে হবে। কারণ এটা মূল্যায়ন না করলে একদিন হয়তো তারা বন্ধ করে দেবে, কিংবা বন্ধ না করলেও এটা চলবে। আর আপনি জানা সত্ত্বেও যদি নিজেকে উপকৃত না করেন এই জিনিস দ্বারা, তাহলে তো এটা দুর্ভাগ্যের বিষয়। তো আমাদের সকলের উচিত হবে যে অন্য ভাই যারা জানে না তাদেরকে দাওয়াত দিবেন। যখন এই গোলেমালে কোনো জায়গায় শুনবেন যে অমুক মসজিদ হবে, সেখানে নিজেও যাবেন, অন্য ভাইদেরকে নিয়ে যাবেন। এখানে কোরআন হাদিসের নিছক কথা হবে, কোনো এরকম বিষয় থাকবে না। যেমন আপনারা মালদ্বীপে অনেকদিন থেকে আছেন, এনারা কোরআন হাদিসের কথা বলে, অনুরূপ ভাবে এই আলোচনা উন্মুক্ত ভাবে কোরআন হাদিসের আলোচনা হবে, কোনো বিষয় এর মধ্যে থাকবে না। আশা করি আমরা সকলেই এই বিষয়ের প্রতি গুরুত্ব দেব। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দিন, আর এইভাবেই যেন আমরা দিন দ্বারা নিজেকে উপকৃত করতে পারি। আমরা যেন আজকের যে বিষয়টি নফল ফরজ এবং নফল সিয়াম, ফরজের সাথে সাথে নফল সিয়াম রেখে যেন আমরা আল্লাহর বেশি নিকটে হতে পারি এবং সেই সায়িমদের অন্তর্ভুক্ত হতে পারি, যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে, ফেরেশতারা তাদেরকে ডাক দেবে যে সায়িমরা কোথায়, সেদিন তাদের অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন সেই দরজা দিয়ে, রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দোয়াটি পাঠ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।